আসসালামু আলাইকুম। আমি আসলে পেয়ারা পেঁপে নিয়ে আমি এখন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করি নাই। তবে একটা জিনিস বলি যে আপনারা আসলে কোন পেঁপে চাষ করবেন। অনেকে আসলে জাতের ক্ষেত্রে ভুল করে। আমি সবসময় জাতের ক্ষেত্রে খুবই গুরুত্ব দিই, কারণ আপনি যদি ভালো একটা জাত রোপণ না করতে পারেন তাহলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। ধরেন আমরা সাধারণত যেই ভুলটা করি, ড্রাগন বলেন, পেয়ারা বলেন, লেবু বলেন, যে কোনো আপনি ধরেন ভুলটা করি হচ্ছে আমরা জাতের ক্ষেত্রে ভুল করি, যে ভালো একটা জাত রোপণ করতে পারি না। তো ওই ক্ষেত্রে আমি বলবো কি যে প্রথমে নজর দিতে হবে জাতের। আমার এই গাছের বয়স হচ্ছে আপনার 5 মাস, মাত্র ফলন সেট হচ্ছে আর কি, ফলন সেট হচ্ছে। তো 5 মাসে আসলে এদিক দিয়ে একটু কম সেট হয়েছে, তো যেদিক দিয়ে একটু বেশি সেট হয়েছে সেগুলো দেখাই। ধরেন কিছু জায়গায় কিছু গাছে ভরপুর ফলন আসছে, তো আমি এই গাছটাই দেখাই, এদিক দিয়ে দেখাই। এগুলা হয়তো বা হতেই থাকবে আরও 7-8 মাস। তো আমি এক মাসের মধ্যে পেকে যাবে। কত গোড়া থেকে হওয়া শুরু করছে, এগুলো ওই যে কেটে কেটে ফেলে দিয়েছি, যেগুলো অতিরিক্ত হয় না, 4টা-5টা হলে আমাদের 4টা হয়, 5টা হয়, 3টা হয়, তো 2টা রেখে বাকিটা কেটে দিই, কোথাও কোথাও একটা রাখি। তো যা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই পেঁপে বাগানের এটা হচ্ছে টপ লেডি জাত। আর বাণিজ্যিকভাবে চাষ করলে আসলে ওই সাইডও আছে, এই সাইডও আছে। তো এই টপ লেডি জাতটা বাণিজ্যিকভাবে চাষ করলে খুবই ভালো হয়। মানে এই যে ছোট গাছ, আবার দেখতে পাবেন যে আমি ওই যে নিচের থেকে ডাটাগুলো কেটে দিয়েছি। সাধারণত পেঁপে চাষ করার ক্ষেত্রে একটা কাজ খুব গুরুত্বপূর্ণ, যেটা করতেই হবে, যেটা করা উচিত। আমি একটা জিনিস দেখাই, সেটা হলো এইটার এই যে ডাটাগুলো কেটে দিয়েছি, এই ডাটাগুলো কেটে দিয়েছি, কারণ যেই পর্যন্ত পেঁপে কালো হবে সেই পর্যন্ত পেঁপে ডাটাগুলো কেটে দিতে হবে পেঁপে থেকে একটু উপরে। তো ডাটা কেটে দিয়ে যে দেখেন আমি আবার ডাটাগুলো ভেঙে দিচ্ছি। ভেঙে বলতে এমনিতেই শুকায় ভেঙে যাবে, কিন্তু আমি এমনি মজা করে ভেঙে দিচ্ছি, ভালো লাগছে। তো এখন গাছটা ফ্রেশ লাগতেছে। এখন দেখবেন যে এই গাছগুলোয় এই যে নিচে পেঁপেগুলো হচ্ছে, ধরেন এই পেঁপেটা, এই যে অতিরিক্ত পেঁপে হচ্ছে, এগুলা তো রাখা যাবে না। হ্যাঁ, তো এই পেঁপেগুলা দেখেন, এখানে আমার একটা গাছে যদি মিনিমাম 60 কেজি পেঁপে হয়, এটা গাজীপুর বোর্ডবাজার গাছা। তো বোর্ডবাজারে 1 কেজি পেঁপে, পাকা পেঁপে পাইকারি 60-70 টাকার নিচে না, 50 টাকার নিচে না অন্তত, কারণ এই এলাকায় আরোদে হয়তো আরও কম হতে পারে, এটা পাইকারি রেট বলছি। খুচরাতে এই মুহূর্তে খুচরা বাজারে আমি জানি এই মুহূর্তে 200 টাকা এখন, আজকের দিনে, এই যে জুন মাসে, কারণ বাজারে পেঁপে নাই, এখন 200 টাকা, পাইকারি বাজারে 120 টাকা। তাই আমি বলছি সর্বনিম্ন রেট যদি 50 টাকা হয় 1 কেজি পেঁপে অ্যাভারেজে। আর এমনিতে তো 2023-24-এর সমস্যা হলো অতিরিক্ত খরার কারণে পেঁপে কেউ প্রোডাকশন করতে খুব একটা পারে নাই, যে কারণে। আচ্ছা, এই গাছটা খালি কারণ হচ্ছে, দেখায় রাখি, এই গাছটা খালি হওয়ার কারণ গাছটা পড়ে গিয়েছিল এবং এটা খুব অসুস্থ হয়েছিল, পানি জমে বা পচে গেছিলো, অসুস্থ হয়েছে। তো কিছু কিছু গাছ খালি, আমি ভালো মন্দ সবই দেখাচ্ছি। সেই খালি গাছগুলোতেও ঠিকই ফলন আসবে কয়েকদিনের মধ্যে। এইটাই যে নষ্ট হয়ে গেল, এটা তো ফলন আসা শুরু। তো ধরেন এই গাছটা প্রথমে ফলন আসে নাই অনেক গোড়া থেকে, পরে যখন বৃষ্টি পেলো, ওই যে কয়েকদিন আগে কী জানি বলে একটা দুর্যোগ গেল, রেমেল নাকি, ওই সময় বৃষ্টি হলো, তারপরে ফলন ধরছে। এটা খুব দ্রুত বড় হয়। এই জাতের সব থেকে ভালো দিক হলো যে মানে খুব মজা লাগে যেটা, যে সব গাছেই কম বেশি পেঁপে ধরে। আর কোনো মানে এখানে কোনো পুরুষ পেঁপে গাছ নাই, সব নারী, একটা পুরুষ পেঁপে গাছও পাবেন না। এবং এত ছোট গাছ, তারপরও দেখেন ভরপুর ফলন হয়ে আছে। তো জাতের ক্ষেত্রে টপ লেডির বিকল্প নাই, মিষ্টি পাকা পেঁপের জন্য টপ লেডির বিকল্প নাই। আর যারা সাধারণত, এটা আমি অনেক গবেষণা করে খোঁজখবর নিয়ে তারপরেই বলছি, আর যারা সাধারণত সবজির জন্য চাষ করবেন তাদের জন্য আমি বলবো আপনারা গ্রিন লেডি করতে পারেন, কিন্তু পাকা পেঁপের জন্য টপ লেডির বিকল্প নাই। হ্যাঁ, এই যে দেখেন গোড়া থেকে হচ্ছে, এই গাছটা 100 কেজি ছাড়াই যাবে। এই টপ লেডির ক্ষেত্রে হয় কি জানেন, যেমন এটা একদম গোড়া থেকে। টপ লেডির ক্ষেত্রে একটা জিনিস হয়, সেটা হলো কিছু কিছু গাছে মনে করেন ফলন আসবে ধরেন 30 কেজি, কিছু গাছে 100 কেজি পর্যন্ত আসবে, 100 ছাড়াইও যাবে। তো
উপরে ড্রাগন। তো ড্রাগন গাছগুলো একটু ও দেখা যাচ্ছে, ওই যে দেখেন ড্রাগনের লাইনগুলো। বাট পেঁপেটা শখ করেই করেছিলাম যে দেখি সাইডে ফাঁকা জায়গা আছে একটু করে রাখি। এই যেমন দেখেন যে এই যে এই গাছটায় কি বলবেন, এটাকে কি বলা যায়, শুধু বলবো মাশাআল্লাহ। একদম জানেন আমি এই বিষয়ে কিছুই জানি না, মূলত আমি কিছুই জানি না। শুধু আমি কর্পোরেট জগৎ থেকে এই জগতে আসছি। আমি মূলত কর্পোরেটে ছিলাম, আর যেহেতু পেশায় আমি আইনজীবী, তো আমার এগুলোর ব্যাপারে কোনো ধারণা ছিল না। শুধু একটা ধারণা নিয়ে নেমে গেছি। সেই বেসিক ধারণাটা হলো জাতের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। জাতের ক্ষেত্রে ভুল করেও খারাপ কোনো জাত রোপণ করা যাবে না। জাতের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো জাত রোপণ করতে হবে। যেমন মাঝখানে ওই একটা গাছে ওই পেঁপে নাই, তো সেটা সমস্যা না, কারণ এটা ওই বললাম না কয়েকদিন প্রচুর খরা গেছে। এত খরা গেছে যে গাছটা মনে করেন এই পর্যন্ত এসে তারপর মরে যাচ্ছিল, এই পর্যন্ত এসে মরে যাচ্ছিল, মানে এত খরা হচ্ছিল। এখানে তো খরা পানি দেওয়ার একটু সমস্যা হচ্ছিল তখন, এত খরা যে বলার মতো ছিল না। তো যাই হোক, এখন টপলেডি পেঁপেটা, আচ্ছা আমি পেঁপে লাগানোর ভালো মন্দ বিষয়ে কিছুই বলি নাই, যে এটা কীভাবে কি আসলে এটা বলা আমার দায়িত্ব না, কাজও না। আমি শুধু আমার প্রজেক্টের পেঁপে গাছগুলো তুলে ধরেছি। তা আশা করি একটা গাছ থেকে যদি অ্যাভারেজে 50 কেজি ফলন আসে, একদম আন্ডার রেটে ধরছি, 2500 টাকা করে ধরছি একটা গাছ থেকে। 50 কেজি ফলন আসলে মানে 50 টাকা করে, আমি শিওর মানে 2500 টাকা আসবে। আর টাকার হিসাবটা আগে আমি করতাম না, করিও না, কিন্তু এটা এমনি করলাম। অনেক সময় অনেকের মানে একটা হিসাব থাকে। এই যে পেঁপেগুলো দেখেন, এগুলা 1.5 কেজি 2 কেজি হয়ে যাবে একটা মিনিমাম। আর 1 কেজি নিচে কোনো পেঁপে হবে না। এখন পেঁপে ওয়েট আছে ভালোই, বাতি হলে তো সবই হবে। যে মাথা থেকে আরও হচ্ছে, মাত্র ফুল, মাত্র শুরু বলতে গেলে। এই পেঁপেটা একদম এখান থেকে যে শুরু করছে, এটা হতে হতে দেখেন এটা এখন একদম সুন্দর। এই দিনের যে পেঁপেটা হবে সেটা আরও বড় হবে যদি গোড়ায় খাদ্য পায় পর্যাপ্ত। খাদ্য তো সব সেট করা আছে, যা যা ব্যবহার করেছি, এবং খুব ভালোভাবে একটা আদামরা গাছ, সেটার পেঁপে দেখলেও মনে করেন যেটা একদম কম হবে সেটাও 20 কেজি ফলন আসবে। এই যে এটা আদামরা গাছ মরে যাচ্ছে, এইটাতেও এবারে 20 কেজি ফলন আসবে শেষ পর্যন্ত মিনিমাম। তো এইটা যদি 20 কেজি হয়, আর একটা ধরেন 70 কেজি হলো, আর একটা ধরেন 80 কেজি হলো, কোনটা 100 কেজি হলো, কোনটা 30 কেজি 35 কেজি। তো এভারেজে আমি বলছি যে একটা গাছে আমি 50 কেজি ফলন ধরছি, তবে আমার বিশ্বাস আরও বেশি আসবে, কারণ এখন যেই পরিমাণ ফল সেট হয়ে গেছে তাতেই অনেক। যাই হোক, আপনাদের ভিডিওটা যারা দেখবেন তাদেরকে, আর আমার ড্রাগন বাগানের ক্ষেত্রে বলি, মেইনলি আমার 2টা জাত রোপণ করা আছে ড্রাগনে। একটা হচ্ছে রেড ভেলভেট নামে পরিচিত যেটা, আর বোল্ডার সবচেয়ে বড় যেটা। বোল্ডারের ক্ষেত্রে যে সাইজটা এমনি বড় হয়, গোলাকার হয়, অন্যদের থেকে 1 সপ্তাহ পরে হারভেস্ট হয়। এই যে কয়েকদিন আগে দেখেন ড্রাগনটা গেল, সস্তা বিক্রি করছে সবাই ঈদের সময়, কিন্তু বোল্ডার যাদের তারা 1 সপ্তাহ পরে নামাইছে, তারা আবার 150 টাকা কেজি পাইছে। আর যারা পাইকারি, আর যারা তার আগে নামাইছে, তারা 60 টাকা করে কেজি পাইছে, কারণ ঈদের সময় বিক্রি করতে পারে না। সমস্যা, সব ড্রাগন একসাথে নামছে। তো এই ক্ষেত্রে আমি বারবার একটা কথাই বলি, জাতের ক্ষেত্রে খুবই সচেতন থাকতে হবে। দেখেন এই যে এবছর তো আগাম যাদের পেঁপে হয়েছে, এখন যাদের গাছ এই সাইজের, মানে আমার তো বছর শুরুতে রোপণ করা হয়েছে এবছর, মানে 2024 সালে রোপণ করা গাছ। বেশিরভাগ বাগানের গাছ এত বড় হয় নাই, কারণ এবছর রোপণের পর থেকে আমরা একটা মানে উল্টাপাল্টা পরিবেশ পাইছি। অতিরিক্ত শীত ঠান্ডা, আবার অতিরিক্ত খরা, তারপরে হঠাৎ করে আসলো আবার অতিরিক্ত বৃষ্টি কয়েকদিন আগে। সব মিলায় কেন জানি মানে আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে। অতিরিক্ত খরা হয়, অতিরিক্ত গরম পড়ে, বৃষ্টি হলে অতিরিক্ত বৃষ্টি হয়, হঠাৎ করে 2 দিন কুয়াশা পড়ে একদম সূর্য ওঠে না, গাছগুলো নষ্ট হয়ে যায়। তারপরে হঠাৎ করে একদিন আবার প্রচুর রৌদ্র, গরমে 42-40 তাপমাত্রা উঠে যায়, গাছ শুকায় যায়, গাছ ঝাউলে যায়। এরকম হয়েছে যে গাছ মরে গেলে যেরকম ঝলসে যায়, পাতা ঝুলে যায়, এরকম টানা 15-16 দিন পাতা ঝুলে গেছে এই বাগানের প্রত্যেকটা গাছের, যেটা দেখলে মন খারাপ হতো তখন। তো যাই হোক, যারা পেঁপে বাগান করবেন তাদের কাছে আবারও বলি, ভাই ভুল করেও যদি পেঁপে করেন অন্য কিছু করবেন না, অন্তত জাস্ট পেঁপে বাগান করলে টপলেডিটা করবেন। কারণ অনেক সময় অনেকে জাতের ক্ষেত্রে ধরা খায়, অনেকে করে কি এইটা 10টা, ওইটা 10টা, এইটা 500, ওইটার 500, এই 3-4টা জাত নিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করে দেয়। আমি বলি এই এক্সপেরিমেন্ট করতে যেয়ে ধরা খাবেন,
এক্সপেরিমেন্ট না করে একদম অন্ধভাবে চোখ বুজে বিশ্বাস করে জাস্ট টপলেডি পেঁপেটা রোপণ করবেন। টপলেডি আর টপলেডি পেঁপের ক্ষেত্রে দুই সময় পেঁপে রোপণ করতে হয়। একটা হচ্ছে অক্টোবর মাসে ভালো হয়, মেইনলি ভালো হয়, আর একটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে, মানে শীত কমা শুরু করলে। এই দুইটা সিজনে করলে, ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে যেগুলো করে, যেমন আমার এগুলা ফেব্রুয়ারি মাসের শুরু দিকে করলে এরকম হবে। আমি যদিও তার আগে করছি, বাট আমার কোনো লাভ হয় না তখন, কারণ ওই শীতে করে কোনো লাভ নাই, শীতের শেষে। আর একটা হচ্ছে অক্টোবর মাসে করলে নভেম্বর ডিসেম্বর এই 2 মাসের মধ্যে গাছ উঠে যায়, শক্তিশালী হয়ে যায়, মোটামুটিভাবে ফল সেট হয়ে যায়, শীতের পরে পাকা শুরু করে, 34 মাসে প্রচুর দামে বিক্রি করা যায়।